আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এ টু জেড কিচেন ভিডিওতে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আমি আজকে খুবই মজাদার এবং মচমচে বেগুন ভাজার রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। বেগুন ভাজা করার জন্য এখানে আমি দুটি বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি, আর এই বেগুন ভাজাটা বড় সাইজের বেগুন দিয়েই করতে হয়। এখন বেগুনগুলোকে একটু মোটা মোটা রেখে কেটে নিব। খুব বেশি পাতলা করা যাবে না, এতে করে বেগুনগুলো ভাজতে গেলে পুড়ে যাবে। আবার খুব বেশি মোটাও করা যাবে না, এতে করে বেগুনগুলো সিদ্ধ হতে একটু সময় নেবে। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু মোটা রেখে বেগুনগুলো কেটে নিয়েছি। এখন এই বেগুনগুলোকে 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। চেষ্টা করবেন কাটার সঙ্গে সঙ্গে বেগুনগুলোকে পানিতে ভিজিয়ে রাখার, এতে করে বেগুনগুলো কালো হয়ে যাবে না এবং ভাজার সময় অল্প তেলেই বেগুনগুলো ভাজা হয়ে যাবে। এখন এক এক করে সব মশলাগুলোকে আমি মিশিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং স্বাদমতো লবণ। তবে এখানে আমি 2 চা চামচ লবণ দিয়েছি, তবে আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণটা ব্যবহার করবেন। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। সেই জন্য আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেগুন থেকে একটু ঘোলা পানি বের হয়েছে। এখন বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। সেই জন্য পরিষ্কার পানি দিয়ে আমি বেগুনগুলোকে 2 থেকে 3 বারের মতো ধুয়ে নিব। এখন পানি থেকে তোলার জন্য একটু ঝেড়ে ঝেড়ে বেগুনের অবশিষ্ট পানিটা ছেঁকে নিতে হবে। এভাবে ঝেড়ে ঝেড়ে বেগুনগুলোকে আমি একটা ঝাঁকিতে নিয়ে নিয়েছি, এতে করে বেগুনে আরো অবশিষ্ট পানিগুলো বের হয়ে যাবে। এখন এক এক করে বেগুনগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে মশলার সঙ্গে মেশানোটা খুব বেশি একটা কষ্টসাধ্য না, মাত্র বেগুনগুলোকে মশলার উপরে রেখে দিলেই 2 সাইড থেকে সুন্দর করে মশলাগুলো লেগে যাবে। এই বেগুন ভাজাটা করাটাও যেমন খুব সহজ, তেমনি খেতেও কিন্তু খুব মজা। গরম ভাত, রুটি কিংবা খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে এই বেগুন ভাজাটা। এছাড়াও এইভাবে বেগুন ভাজা করলে অনেকক্ষণ বেশি সময় ধরে মচমচে থাকে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মশলার সঙ্গে বেগুনগুলোকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বেগুনের পিসকে মশলার সঙ্গে ভালো করে লাগিয়ে নিব। বেগুন ভাজা পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই কষ্টকর, হাতে গোনা কয়েকজন ছাড়া। এখন এগুলোকে ভেজে নিতে হবে। সেই জন্য একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের তেল। এখানে আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারবেন, তবে সরিষার তেল দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়। এখন তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি বেগুনের পিসগুলো। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে বেগুনগুলোকে ভেজে নিতে হবে, নয়তো মশলাগুলো পুড়ে যেতে পারে। 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে বেগুনের এক সাইড ভেজে নিব। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে নিয়ে আবারও দ্বিতীয় সাইডটি ভেজে নিতে হবে। একইভাবে 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। এই বেগুন ভাজাটা করতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না, মাত্র 8 থেকে 10 মিনিটের ভিতরেই কিন্তু এই বেগুন ভাজাটা হয়ে যায়। টোটালে 2 সাইড ভাজতে আমার সময় লেগেছে 8 থেকে 10 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন উল্টিয়ে পাল্টে আমি বেগুনগুলোকে একটু ক্রিস্পি করে নিচ্ছি। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ এবং মজাদার রান্নার রেসিপিগুলো শেয়ার করার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। দেখতে পাচ্ছেন বেগুনগুলো আমি 2 পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এই বেগুন ভাজাটা করতে যেমন অল্প তেলে ভাজা হয়ে যায়, তেমনি অনেকক্ষণ সময় ধরে এই বেগুন ভাজাটা মচমচে থাকে। একইভাবে সবগুলো বেগুনই আমি ভেজে নিব। আর রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির সঙ্গেও ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।